বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। আরেকটা নতুন সুন্দর মিষ্টি এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম আমি সোনিয়া। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। আর ভোর 4টার সময় ঘুমে থেকে উঠেছি, ঘুমে থেকে উঠে কাজ শুরু করেছি। ভাববে ভোর 4টার সময় উঠে কাজ শুরু করবে, এটা আজগুবি মনে হতে পারে, কিন্তু কিছু করার নাই। এটাই মা যখন হয় একটা মেয়ে, তখন তার এরকমই হয়ে যায়। কখন ঘুমায় আর কখন ঘুম থেকে ওঠে সেটা সে নিজেও জানে না। তো যাই হোক, খুব সকাল থেকে কাজ শুরু করেও যেন সারতে পারি না, এভাবেই চলে আমার সারাটা দিন। এখন হচ্ছে সকালবেলা অনেকটা কাজ আগানো হয়ে গেছে, মেয়েদের দুই মেয়েকে নিয়ে স্কুলে যাব। আর হচ্ছে দেখো কি তাড়াহুড়ো করে কাজ করতেছি, সকালে রান্না বাড়ি দুপুরের কিছু কাজ আগায় রাখা, সব কিছু মিলায় যেন মানে কি বলবো, মানে খুবই খারাপ অবস্থা। এরই মাঝে আবার চলে আসলাম বিছানাটা একটু পরিষ্কার করতে, কেননা হঠাৎ করে যদি কেউ ঘরে চলে আসে, আমি অনুপস্থিতিতে, মানে শ্বশুর থাকে বা মেয়ের বাবা আসলো, ওর সঙ্গে কেউ আসলো, কেমন দেখা যাবে। এই কারণে না, খুব তাড়াহুড়ো করে হলেও আমি বিছানাটা গুছিয়ে রেখে যাই, যেন বিছানাটা অন্ততপক্ষে সুন্দর লাগে। আর হচ্ছে রান্নার শালটাও, মানে চুলা টুলাটাও পরিষ্কার করে যাই। আর এভরিথিং যে কাজগুলো থাকে সেগুলো এসে করার চেষ্টা করি। তো যাই হোক, রেডি হয়ে বের হয়েছি। এখনও মেয়েদের স্কুল ড্রেস হয়নি, যেহেতু অনেক লেটে ভর্তি হয়েছে, সে কারণে তাই এই ড্রেসগুলো পরিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি। দেখো, আর আমার ছোট মেয়ের প্রথম দিনের স্কুল তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কয়েকদিন আগের, অবশ্যই বুঝতে পারছো এটা প্রথম দিনেরই স্কুল ওর। আর যাই হোক, স্কুলে নিয়ে স্কুল শেষ হয়ে গেছে, চলেও এসেছি বাসায়। এসে দেখো কত তাড়াহুড়ো শুরু করে দিলাম। আর এই যে টিফিনে একটুখানি খিচুড়ি বেঁচে গেছে, আজকে নিয়েছিলাম ডিম ভাজি আর খিচুড়ি টিফিনে। আর বড় মেয়ের এখনও ছুটি হয় নাই, ওকে রেখে ছোট মেয়েকে নিয়ে চলে এসেছি, যেহেতু বাসার পাশেই পুলিশ লাইন স্কুল। তো সেই কারণে না, খুব একটা অসুবিধা হচ্ছে না দুই মেয়েকে নিয়ে। বড় মেয়ের হয় মানে 1 ঘন্টা পরে ছুটি, বড় মেয়ে 1 ঘন্টা পরে একাই আসতে পারে বা ওর বাবা এসে রেখে যায়, আমি আর যাই না। আমি ছোট মেয়েকে নিয়ে 12টার দিকে বা 12:30টার দিকে চলে আসি। তো যাই হোক, এখন রান্না বসাচ্ছি দুপুরের। দেখো কি তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আবার বড় মেয়ে আসবে, সবাই চলে আসবে। আমাকে 1টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, 2টার মধ্যে গোসল যাবতীয় কাজ কমপ্লিট করে ছোট মেয়েকে ঘুম পাড়াতে হবে। তারপরে বড় মেয়েকে আবার টিউশন আছে, সেখানে নিয়ে যেতে হবে। সব কিছু টাইম টু টাইম এভাবে করতে হয় আমাকে। সে কারণেই এরকম, মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করি। অনেকেই তো আবার ভাবে যে আমি বসে শুয়ে খাই, আমি এত মোটু হয়ে গেছি, মোটু আমি, মানে অনেক স্বাস্থ্য আমার, এরকম একটা ধারণা যে আমি হচ্ছে ফেক ভিডিও করি আর কি ন্যাকামো করে করে ভিডিও করি, আর আমি হচ্ছে কোনো কাজ করি না। দেখো, কাজ করলেই যে মানুষ চিকন হয়ে যাবে এর কোনো মানে নাই, কেননা আল্লাহ শরীর স্বাস্থ্য সব আল্লাহর দান। আমি এত কাজের পরেও কেন আমি এত স্বাস্থ্য বেশি আমি জানি না, তবে চেষ্টা করি অনেক স্বাস্থ্য কমানোর। না কমলে কিছু করার নাই, আল্লাহ ভালো জানে আমার স্বাস্থ্য কবে কমবে, তবে ইনশাল্লাহ চেষ্টা করব যেন আমি চিকন হয়ে যাই। তো কিন্তু তোমরা এরকমভাবে কেউ কমেন্ট করো না প্লিজ, অনেক কষ্ট হয় শুনলে যে ন্যাকামো করে ভিডিও করি। আমি যদি কাজই করি এত, তাহলে আমি শুকিয়ে কেন যাই না? এই ভিডিও, মানে এরকম কমেন্ট করো না, অনেক কষ্ট লাগে। কেননা আমি যে পরিমাণে আমার জীবনে পরিশ্রম করি, যত কাজ করি, আমার মনে হয় আমার জায়গা আমার চেয়ে বেশি করে, হয়তো কম করে, কিন্তু আমার মতো এত কাজ কেউ করে না, এটা আমি ভাবি। তো যাই হোক, বকবক করলাম অনেকক্ষণ, এখন রান্না করতেছি। দেখো কি তাড়াহুড়ো তাড়াহুড়ো, কই দিক থেকে কই দিকে যাইতেছি আর কি করতেছি না করতেছি, মানে কোনো কিছু ঠিক ঠিকানা নেই। ওই যে বললাম তোমাদের যে আমাকে একদম অ্যাকুরেট টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, সে কারণে এরকম দৌড়াদৌড়ি, মানে কিজিবিজির মধ্যে পড়ে যাই। তো এরই মাঝে একটা সবজি হয়ে গেছে, সেটা আবার বেড়ে নিলাম। দেখো, এখন হচ্ছে আরও 2টা বাকি আছে, আর একটু তরকারি ছিল, সেটাও এটার মধ্যে দিলাম, যে ভাবলাম একটু গরম হয়ে যাবে।
তো এভাবেই চলে আসলে সংসার জীবনে, হিসাব করেও চলতে হয়, গুছিয়ে চলতে হয়, টাইম টু টাইম কাজ করতে হয়, এটাই হচ্ছে মেয়েদের জীবন। আলহামদুলিল্লাহ অবশেষে রান্নার পাটটা শেষ হয়ে গেছে। এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম। যেহেতু ঘরটা ঝাড়ু মানে সবগুলো রুম দিতে পারি না, সামনের টুকু বাসিটুকু যে ঝাড় দিয়ে তারপরে স্কুলে যাই, কিন্তু সব ঘর তো আর ঝাড় দিতে পারি না, স্কুল থেকে এসেই কিন্তু সবগুলো ঘর ঝাড়ু দেই। তো যাই হোক, এখন হচ্ছে জামা কাপড়গুলো উল্টিয়ে দিয়ে উঠোনটা ঝাড়ু দিয়ে নিব। তারপরে তোমার অনেক হাঁড়ি পাতিল জমা আছে, সকালের 2-1টা ছিল, আর এই যে দুপুরে রান্নাবাড়ি করলাম সেগুলো জমা আছে। সব কিছু মিলিয়ে অনেকগুলো হয়ে গেছে, সেগুলো এখন ধোয়া মোছা করব, মানে মাজা ঘষা করব। তো যাই হোক, বেশ কিছু জামা কাপড় আবার শুকিয়েও গেছে, ভাবলাম যে তুলে নেই, ওই যে এক্সট্রা ধুলোগুলো আর যাবে না, তাহলে সে কারণে আবার সেগুলো উঠে দেখো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিছি। এখন চলে আসলাম সুন্দর করে গুছিয়ে সব থালি বাসনগুলো ধুইতে। আর এরই মাঝে এখান থেকে যেহেতু পানিটা নেই, তো পানির লাইনটা এখন চালু করে দিয়ে আসলাম, যে খাবার পানি উঠাবো বলে। আর এই খাবার পানিগুলো এখানে মানে আমার খাবার পানি উঠানোর জন্য আলাদা লাইন আছে, সরাসরি মোটর থেকে পানি ওঠে, সেখান থেকে আমরা পানি খাই। এভাবে করে নিচ্ছি, সেটা তোমাদের এর আগের ভিডিওতেও বলছিলাম। তো যাই হোক, বাইরে এই বেসিনের ব্যবস্থা, সিঙ্কের ব্যবস্থা বা হাউস বলো, মানে বাইরের, এটা তো আর সিঙ্ক বসানো হয় নাই, তো এই ব্যবস্থাটা করে না আমার অনেকটা সুবিধা হয়েছে। কেননা দাঁড়িয়ে অনেক সময় রান্না করি, তারপরে বসে এগুলো ধোয়া মাজা করি, তাহলে একটু রেস্ট হয়, মানে দাঁড়ানোর কাজটাও হয়ে যায়, বসার কাজটাও হয়ে যায়। তো যাই হোক, অনেক ভালো লাগতেছে এখন বসে এই কাজগুলো করতে। তারপরেও শীতের সময় তো এই রোদগুলো যেন চোখে মুখে পড়লে আর একটু ভালো লাগে। গরমের দিন যে কি হবে নিজেও জানি না, এত রোদ্রে বসে কাজ করতে পারবো কি না। তো যাই হোক, এখন এইগুলো ধোয়া মাজা করেই গোসলে চলে যাব। মোটামুটি কাজ কমপ্লিট, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা বেশি বেশি করে আমার ভিডিও দেখো, আর যাদের ভালো লাগে না তারাও একটু ভালো লাগানোর চেষ্টা করো আমার ভিডিও। এটাই হচ্ছে তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল। তো যাই হোক, অনেক বকবক করলাম, তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আজকে এ পর্যন্তই, এতটুকুই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার। আর লংই হয়ে গেছে অনেকটা, এতটুকু বললে ভুল হবে, ভিডিওটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। ছোট ভিডিও না এটা, 7 মিনিট 48 সেকেন্ডের ভিডিও কি আর ছোট ভিডিও হয় বলো। তা যাই হোক, অনেকবার বিদায় নিচ্ছি, তারপরেও কথা বলতে আসি। তো খুব ভালো থাকো, দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ।